সূরাটি আমরা পড়লাম, এখানে মোট নাস মানুষ, আল্লাহ তাআলা এখানে প্রথমবারে নাস দেওয়ার পরে, নাস শব্দটা বলার পরে পরবর্তী আয়াতগুলোতে সর্বনাম ব্যবহার করতে পারতেন, দমির ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সরাসরি নাস শব্দটা এই সূরার মধ্যে 6টি আয়াতের মধ্যে 5টি আয়াতের মধ্যেই নাস শব্দ ব্যবহার করছেন। দেখুন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। খান্নাস এটা নাস না, আল্লাযী ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মোট 5টি আয়াতে নাস, নাস মানে মানুষ। তাফসীর কারকদের মধ্যে তত্ত্বজ্ঞানীরা বলছেন কেউ কেউ যে এই যে 5টি আয়াতের মধ্যে নাস শব্দ ব্যবহার করা হয়েছে, এই 5টি সূরার মধ্যে নাস ব্যবহার করা হয়েছে, কোনো সর্বনাম ব্যবহার করা হয়নি, সরাসরি নাস নাস এই শব্দ ব্যবহার করা হয়েছে। এর দ্বারা উদ্দেশ্য হলো যে আপনার প্রতিটি নাস দ্বারা আলাদা আলাদা মানুষ উদ্দেশ্য, একই রকম মানুষ উদ্দেশ্য না, আলাদা আলাদা মানুষ উদ্দেশ্য। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি, আপনি বলুন হে নবী আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের কাছে। এখানে মানুষ বলতে তাফসীর কারকদের মধ্যে তত্ত্বজ্ঞানীরা কেউ কেউ বলেন এখানে শিশু বাচ্চাদেরকে বোঝানো হয়েছে। কাদেরকে বোঝানো হয়েছে? শিশু বাচ্চাদেরকে, শিশু বাচ্চাদের রবের কাছে। এখন শিশু বাচ্চারাই প্রতিপালনের দরকার বেশি হয়। ছোটো বাচ্চা যারা, তাদেরকে প্রতিপালন করতে হয়, পড়ালেখা করাতে হয়, মানুষ করাতে হয়, তাদের যে প্রতিপালক তার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। এরপরে দ্বিতীয় হলো মালিকিন নাস, দ্বিতীয় নাস দ্বারা যুবকরা উদ্দেশ্য। কারণ যারা আল্লাহর রাহে জিহাদ করে, যুবক মানুষ যারা, হ্যাঁ, তারা, তাদের একজন বাদশার প্রয়োজন হয় যার তত্ত্বাবধানে তারা জিহাদ করে। শক্তিশালী কোনো ব্যক্তির দরকার হয় যার নির্দেশে তারা কী করে, ময়দানে জিহাদে অবতীর্ণ হয়। তো সেখানে বাদশাহীর সাথে সম্পৃক্ত বেশি, এই জন্য মানুষের অধিপতি, মানুষের বাদশা, তার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। এরপরে ইলাহিন নাস, মানুষের আপনার উপাস্য সত্তা তার কাছে। এখানে বিরুদ্ধদের, এখানে নাস বলতে বিরুদ্ধ মানুষের কথা বলা হয়েছে, বিরুদ্ধদের উপাস্য এটা বলা হয়েছে এই জন্য যেহেতু দুনিয়ার যাবতীয় কাজকর্ম, ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য সমস্ত ব্যস্ততা থেকে নাজাত পেয়ে বিরুদ্ধ ব্যক্তিরা বিরুদ্ধ বয়সে কার ইবাদত বন্দেগীতে মশগুল হয়? আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয়। যে এখন ইবাদত বন্দেগী করবে, কবরে যাওয়ার সময় হয়ে গেছে, পরকালের ব্যস্ততা থাকবে। এই জন্য এখানে তাফসীর কারকরা কেউ কেউ বলেন এখানে নাস বলতে বিরুদ্ধ ব্যক্তিরা। তাহলে মানুষের এক অবস্থা শৈশব, শৈশবের সাথে সম্পর্ক হলো প্রথম নাস, দ্বিতীয় হলো যুবকরা, আর তৃতীয় হলো কারা? বিরুদ্ধরা। এরপরে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের দিলের মধ্যে ওয়াসওয়াসা দেয়। এই যে নাস, এই সুদুরিন নাসের মধ্যে যে নাস, এর দ্বারা উদ্দেশ্য হলো তাকওয়া পরহেজগারি অবলম্বন যারা করে, আল্লাহর প্রিয় বান্দা, তাদের কথা বলা হয়েছে। কারণ শয়তান তাদের দিলের মধ্যে ওয়াসওয়াসা বেশি করে দেয়। এই জন্য যেহেতু তাদেরা ভালো পথে চলতেছে, এদেরকে ওই পথ থেকে ফেরাইতে পারলেই শয়তানের কি খুব লাভ, শয়তান ওদেরকে চেষ্টা করে। আর জাগো একবার চাবি দিলে সারা বছর চলে, একবার ওয়াসওয়াসা লাগে না, এক ওয়াসওয়াসায় সারা বছর চলে। এই জন্য এক লোক শয়তানের কাছে অনেকগুলো চাবি দেখছে, কিছু চাবি আছে একেবারে পুরানো, 1 বছর আগে দেওয়া, জং টং পড়ে গেছে, কিছু চাবি আছে নতুন, আর কিছু চাবি আছে মাঝাইরা, মাঝে মাঝে ব্যবহার করে। তখন জিজ্ঞাসা করছে, এই শয়তান তোমার কাছে এত চাবি কেন? কয় কি, আর কইও না, এই নতুন চাবি হলো ওই সমস্ত লোক যারা সব সময় পরহেজগারি অবলম্বন করে, এগমতে পথে আনতে পারি না, ডেলি খালি তাদেরকে কী দেওয়া লাগে? চাবি মারণ লাগে, ডেলি চাবি দেওয়ান লাগে। আর তাহলে ওই মাঝখানেটা যেটাই মাঝে মাঝে দেওয়া, মাঝে মাঝে কয় কি, হ্যাঁ, কিছু মানুষ আছে যারা দিলে অল্প কয়েকদিন স্টার্ট থাকে, আবার দিয়া কী করা লাগে, খারাপের দিকে নেওয়া লাগে, মাঝে মাঝেই দেওয়া লাগে। আর জং পরা যারা কয় কি, আরে আর এক শ্রেণী আছে আমাকে একেবারে ভাইরা ভাই, একবার বছরে দিলে এমনি চলে, একবার বছরে দিলে কি সারা বছর ওই এক চাবিতেই ঘুরতে থাকে। তো তাকওয়া পরহেজগারি অবলম্বন যারা করে, শয়তান তাদেরকে বেশি প্ররোচিত করার চেষ্টা করে, বেশি ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে। সুদুরিন নাসের মধ্যে যে নাস, তাফসীর কারকরা কেউ কেউ বলছেন এই নাস দ্বারা কারা উদ্দেশ্য? পরহেজগার অবলম্বন যারা করে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে নাস, যে মানুষের মধ্যে কিছু আর জিনদের মধ্যে কিছু, বলছে যে যেই মানুষগুলো মানুষকে ওয়াসওয়াসা দেয়, সেই মানুষগুলো কারা? লুটেরা, চোরা কারবারিরা, ফেতরাবাজরা, সমাজের মধ্যে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টিকারীরা, দলে দলে মানে এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় সংঘাত বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যারা, সেই সকল মানুষ। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, সূরা ফালাকের মধ্যে মানুষের দেহ এবং প্রাণের হেফাজতের জন্য বলা হয়েছে, আর সূরা নাসের মধ্যে
মানুষের দ্বীনের হেফাজতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই কাজগুলো করো, তাহলে কি হবে? তোমাদের দ্বীনের হেফাজত হবে। আমার প্রিয় ভাইরাতে, আসুন আর একবার আমরা তরজমাটা শুনে নেই, তারপরে ইনশাআল্লাহ আমরা আজকে খতমে কোরআনের দোয়া করব ইনশাআল্লাহ। একটা খতম করা হয় খালি কোরআন তেলাওয়াতের খতম, আর একটা খতম হয় তাফসীরের খতম। আজকে আমাদের কিসের খতম হবে? ইনশাআল্লাহ তাফসীরের খতম। 17 বছর পূর্বে শুরু হওয়া সে তাফসীরের খতম আমরা করব।